আমরা চলে এসেছি বেথুয়াডাহরি ফরেস্টে খাওয়া দাওয়ার। সব ছাতা নিয়ে আমরা যা রোদ পর্যন্ত হরিণ দেখতে পাইনি মেনলি, যেটা এই অভয়ারণ্যের মেন আকর্ষণ। হ্যালো এভরিওয়ান, পুরোনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি মৌমিতার লাইফস্টাইলের দারুণ এক্সাইটিং একটা ব্লগ। তবু সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছো? আর আমাদের বাড়িতে মানে এসছে একটা দিদি আর ভাই, তো আমরা সবাই মিলেই যাবো বেথুয়াডাহরি ফরেস্ট যেটা আছে সেখানে প্রথমবার। কারণ হঠাৎ করেই রাত্রে প্ল্যান হলো যে আমরা ওখানে যাব। তো চলো, আমরা এখন রেডি হইনি, আমরা তারপর ট্রেন আছে, স্টেশন থেকে একদম শুরু করবো ভিডিওটা। তো আমরা তো ফাইনালি চলে এসেছি কাশিম বাজার স্টেশনে, আর এখান থেকে আমরা ট্রেনটা ধরবো। আর আমাদের সঙ্গে আছে অঙ্কিতাদি আর সোম, আর ভিডিওটা করছিল অঙ্কিতাদি, বলে তোমরা কিন্তু একদম ওকে এখন দেখতে পাচ্ছ না। রেলওয়ে স্টেশনে এসেছি, তো সঙ্গে রয়েছে এই মহারানী আছে, অঙ্কিতা ভাই আছে, আর ওইখানে একটা মহারানী আছে। কই মহারানী কই? এই অঙ্কিতা ওই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেই ভবগুড়ের মতন। ঠিক আছে, ট্রেন আসছে তাই চেয়ে রয়েছে। তো আমরা যাচ্ছি বেথুয়াডাহরি। তো বেথুয়াডাহরি কি করতে যাচ্ছি তো আমরা আস্তে আস্তে রিভিল করবো। স্টে টিউনড। আমার একটা ইমার্জেন্সি কি তাকিয়ে বসে আছে। ট্রেনে ওঠার পর মুডটা একদম অফ হয়ে গেছিলো, কারণ এত গরম ছিল আর ভিড়টাও ছিল। একটু এখন ফাঁকা হয়েছে, আর আমরা কিন্তু দেখো এখন পাচ্ছি 9টা মতো, হয়তো আমি ঠিক মনে পড়ছে না। আর দেখো এখন একটু ঝালমুড়ি নিয়ে নিয়েছি সবাই মিলে আমরা, আর সেটাই খাচ্ছিলাম। তো দেখো তাড়াতাড়ি পৌঁছে যাব আশা করছি ওখানে, তারপর তো তোমাদেরকে সবটা দেখাবো। আমরা চলে এসেছি বেথুয়াডাহরি ফরেস্টে, খাওয়া দাওয়ার পরে এবার ঢুকবো। অনেকে বলছে কিছুই না, শুধু জঙ্গল, মানে যদিও জঙ্গল, দেখি কি আছে একটু। তো এখানে ঢোকার পর দেখছি চারিদিকে কয়েকজন মানুষজন আছে, আর পুরো নিস্তব্ধ একটা জায়গা। যারা কোলাহল পেরিয়ে একটু শান্ত পরিবেশ চান তাদের কিন্তু অবশ্যই একটা ভালো লাগবে। আর ঢোকার পর ছিল এরকম একটা সুন্দর স্ট্যাচু, বলে আমরা কিন্তু একটু সবাই মিলে ফটোশ্যুট করে নিচ্ছিলাম। প্রচণ্ড দুঃখ পেয়ে গেছি, কিছুই নাই ফরেস্টে, শুধু গাছ আর গাছ, দুঃখ পেয়ে গেছি। তো এখন আমাদের সরকারের হ্যান্ডফোনগুলো থাকে। তো আমরা ঢুকে গেছি। তো অনেক জিনিসকে দেখলাম, তেমন কিছু নেই যেটা আমরা সার্চ করে ইউটিউবে এসেছিলাম। সব ছাতা নিয়ে আমরা যা রোদ, সজ্জি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই। বাই দ্য ওয়ে এখন আমরা
হরিণ খুঁজতে বেরিয়েছি, বলছে প্রচুর হরিণ ছাড়া আছে জঙ্গলে, হরিণকে কোনো স্পর্শ করবেন না, কিন্তু স্পর্শ করবো কি করে, এই যে বিজ্ঞপ্তি দিয়ে রেখেছে, কিন্তু স্পর্শ করবো কি করে, দেখতেই তো পাচ্ছি না, আগে দেখি আগে তারপরে তো চলো। হরিণ কিন্তু ওখানে সত্যিই থাকে না, আমি যা বুঝলাম। ওরা বলছে যে আমরা ছেড়ে দিই হরিণ, কিন্তু হরিণ কিন্তু আমরা এখনো প্রায় 1 ঘন্টা হাঁটতে চলেছি, হরিণের কিন্তু কোনো দেখা মিলেনি। যেন খুবই রাগ অঙ্কিতাদির, মানে তোমার ক্যামেরার সামনে হাসছে, বাকি সময় বলছে যে বাড়ি চলে যাবো। মানে মেনলি আমরা এসেছি মনে হচ্ছে যে ছবি তুলতে, মানে গাছপালা আছে, অবশ্য সব জায়গায় তাই। ঝাড়গ্রাম গেছিলাম, সেখানেও এরকম পরিবেশ। তো বাইরেটা খুবই গরম, রোদ লাগছে, কিন্তু যে এই নেউলা সবই আস্তে আস্তে দেখতে পাবে, জঙ্গল যখন জঙ্গল, কিন্তু গরম না, ওই জন্য ওরা অতটা বেরোবে না, ওরা তোমার ভেতরে ঢুকে থাকবে। মানে সকালবেলায় আর যদি তুমি বিকেল দিকটা আসতে পারো, মানে রোদ পড়ে যাওয়ার পর, তাহলে হয়তো চোখে পড়তে পারো। আমার তো মনে হয় না যে হরিণ দেখতে পাবো সত্যি। চলো দেখি। 8 ঘন্টার উপর হাঁটতে চললাম, হরিণের দেখা তো মিলল না, কিন্তু মিলল এই যে কুমিরের। তো সেটাই আমরা মনোযোগ সহকারে সবাই মিলে দেখছিলাম। অনেকটা বড় কিনা, দুটো না বলো তো, দুটো কুমির একসঙ্গে দেখছো, একটা ছোট ওই আগে যাচ্ছে, একটা পরে যাচ্ছে, মুখের মধ্যে কি ঢুকিয়েছে না ওরা। তো এখনো পর্যন্ত হরিণ দেখতে পাইনি মেনলি, যেটা এই অভয়ারণ্যের মেন আকর্ষণ। তার সঙ্গে সঙ্গে আর একটা আকর্ষণ আছে, সেটা হচ্ছে ঘড়িয়াল বা অনেকে মেছো কুমির বা মাছ খেকো কুমির এটসেট্রা বিভিন্ন নামে ডাকে। তো সেটা দেখলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করছি। জি, ঘড়িয়ালের দেখো, কত বড় মুখ, বলছে আমাকে ইউজ করুন, সেলফি তুলুন আমার সাথে। তো এটাই হচ্ছে ঘড়িয়াল বা গ্যাভিয়ালিস গ্যাঞ্জিকাস সায়েন্টিফিক নেম। তো বেসিক্যালি এটা গঙ্গা নদীর তীরেই বেশিরভাগ পাওয়া যায়, তো সেখান থেকেই গ্যাঞ্জেটিকাস, গ্যাভিয়ালিস গ্যাঞ্জেটিকাস নেমটা এসেছে। তো দেখলাম আমরা, সুন্দর লাগলো, নেক্সট দেখি কি পাওয়া যায়। আরে না না, এরকম একদম ভেবো না যে ক্যামেরা ঘুরছে, আরে আমরাই ঘুরে গেলাম, এরকমই মনে হচ্ছে তো। আসলে সেটা নয়, আমরা দুজন মিলে একটু ছবি তোলার পোজে বসেছিলাম, সোমকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তাই ওই এরকমভাবে এখন ভিডিও করেছে। আর সত্যি কথা বলতে গেলে মাথা ঘুরে যাওয়ারই শিকার, এত রোদে রোদে ঘুরছি কিন্তু হরিণ তো দেখতেই পেলাম না, তাই মন খারাপ নিয়ে বসে বসে একটু ছবি তুলছি। তারপর একটু বেরিয়ে আসতেই দেখলাম কত কিছু প্রাণী। তবে সত্যি কথা বলতে গেলে আমি অনেকবারই চিড়িয়াখানা গেছি, তাই বিশেষ কিছু আমরা আকর্ষণ ছিল না সত্যি কথা বলতে গেলে। তো সবাই মিলে একটা আনন্দ হবে আর নতুন জায়গা দেখা হবে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে। তো দেখো একটার পর একটা আমরা প্রাণীকে দেখানোর চেষ্টা করছি, কতটা কি তোমরা বুঝতে পারছো তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো চত্বরটা বেশ বড়, ঘুরতে ঘুরতে বেশ সময় লেগেছিল। তবে আমি একটা সাজেস্ট করব যে এই জায়গায় যেতে হলে কিন্তু অবশ্যই শীতের দিকে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বোরিংও ফিল হবে না এবং ঘুরেও খুব ভালো লাগবে। হরিণ দেখতে পাই না পাই তো পরের কথা, এমনিতে খুব ভালো লাগবে। পুরো চত্বরটা ঘুরে আমরা কিন্তু ট্রেন ছিল আমাদের, ট্রেন ধরে চলে এসেছি বাড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।